আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক ইয়ামি একটা পিঠা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সিদ্ধ চালের ভাপা পিঠা। আর এটি করতে আমাদের চাউল গুঁড়া করতে হবে, সেজন্য একটা ছোট ব্লেন্ডার নিয়েছি। আর এখানে অল্প অল্প করে এভাবে চাউল দিচ্ছি। এরকম একটা চালনি লাগবে। আর এটাকে 2-3 সেকেন্ড করে ধরে ধরে চাউলগুলা গুঁড়া করে নিতে হবে। আমি ঠিক এইভাবে চাউলগুলা গুঁড়া করে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি নারকেল কোড়া। এখানে নিয়েছি 1 কাপ খেজুর রসের সিরাপ। আর এই খেজুর রসের সিরাপটা কিন্তু উষ্ণ গরম, এটা আমি এখন চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই সিরাপটা কিন্তু গরমই নিতে হবে, তাহলে পিঠাগুলি স্মুথ হবে। এবারে আমি চামচটা সরিয়ে হাত দিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। আর মাখানো হওয়ার পরে কিন্তু এটা আমি 2-3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর এটা ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিতেই হবে 2-3 ঘন্টার জন্য, নাইলে কিন্তু পিঠাগুলোই জোড়া লাগবে না। হয়ে গেছে। এবারে চলে যাব চুলায়। দর্শক দেখতেই পাচ্ছেন আমি 2টা বাটিতে আলাদা করে নিয়েছি। আর একটা পিঠা চুলাতে দিয়ে দিলাম পাতিলে ভাপের জন্য। একটা বাটিতে নিয়েছি আমি জিরার গুঁড়া দিয়ে, আর একটা হলো রেগুলার। এবারে অপেক্ষা করব এই পিঠাটি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর সিদ্ধ হয়েছে কিনা ঠিক এভাবে পিঠার উপরে চাপড়িয়ে দেখবেন। যখন দুমদুম করে একটা আওয়াজ হবে তখনই বুঝবেন যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। দর্শক, সিদ্ধ চালের ভাপা পিঠা রেডি। এটি খেতে পুরোপুরি কর্মা পিঠের মতো সফট এবং দ্বিগুণ স্বাদের। এখানে আমি নিয়েছি 2 রকম, একটা হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে বানানো আর একটা রেগুলার। যেহেতু এটা আমি জিরার গুঁড়া দিয়েছি, তাই এখানে উপরে আমি সামান্য একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।